প্রোগ্রামের দ্বিতীয় কর্মসূচি আমরা শহীদের মাঝারে আসলাম, তাদের মাঝারকে সামনে রেখে আমরা দোয়া করলাম এবং দোয়া করে আমরা আল্লাহর কাছে ফরিয়াদ জানালাম, আল্লাহ পাক তাদেরকে জান্নাত দাও। আমরা কি স্বাধীনতা বিশ্বাসী, স্বাধীনতা যুদ্ধ করেছি, যারা স্বাধীনতার জন্য সংগ্রাম করে রক্ত দিয়েছি, তাদেরকে ধারণ করে আমরা এগিয়ে দিতে পারি, মানুষের কল্যাণের জন্য কাজ করতে পারি, সত্য ন্যায় প্রচেষ্টা করতে পারি এবং ইনসাফ মানুষের জন্য কল্যাণ এবং শান্তি পরিষ্কার করে আগামী দিনে এগিয়ে যাবো। আশা প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ। নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে এমপির প্রার্থীরা শুরু করেছে। আমাদের এই দুর্গাপুর কলমাকান্দার 10 দলীয় পক্ষ সমর্থিত প্রার্থী জনাব গোলাম রব্বানী, উনি আজকে এই 7 শহীদের মাজার, যারা 1971 সালে যুদ্ধ করে এই লাল সবুজের পতাকা ছিনিয়ে এনেছে, আমরা মনে করি 10 দলীয় ঐক্যজোট 71 স্বাধীনতাকে ধারণ করে, মুক্তিযুদ্ধকে আমরা স্মরণ করে এই বাংলাদেশকে নতুন ভাবে আমরা সাজাতে চাই। 1971 রক্তকে সংগ্রামের মধ্য দিয়ে যে লাল সবুজের পতাকা আমরা পেয়েছি, এই লাল সবুজের পতাকাকে অনেকে পদাঘাত করেছে। এই বাংলার স্বাধীনতাকে আনার পরও এদেশের শান্তি এবং সম্প্রীতি তারা আনতে পারে নাই যারা ক্ষমতায় ছিল। 24-এর গণ অভ্যুত্থানে 24-এর সেই শহীদদের রক্তস্নাত পথ পাড়ি দিয়ে আমরা আবার নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। আজকে এই আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে 10 দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে গোলাম রব্বানীকে যে সমর্থন দেওয়া হয়েছে, সারা কলমাকান্দা দুর্গাপুরে মানুষ ঐক্যবদ্ধভাবে রিস্কা প্রতীককে ফাঁস করে জাতীয় সংসদে নেওয়ার জন্য আমরা আজকে থেকে আমাদের প্রচারণা শুরু করলাম। এমপি সাহেবের রাবার হিসেবে আগে তাদেরকে আপনি মাফ করে দেন, মাফ করে দেন। আমাদের দোয়াকে প্রথম তৌফিক দান করেন। আল্লাহ পুরা উম্মতকে পুরা দিনের উপর তৌফিক দান করেন।